আসসালামু আলাইকুম। অনলাইনে এখন অনেকেই বাসায় বসে বিভিন্ন কোর্স করছেন। তো আমার কাছে মনে হলো যে এই ভিডিওটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। কারণ এখন যেহেতু অনেকে অনলাইনে বাসায় বসে ক্লাস করে, তাই আমার মতে ৩টা জিনিস একজন স্টুডেন্টকে অবশ্যই বাসায় রাখা উচিত। এর ভিতরে আমার প্রথমেই আসে যে বিষয়টি, সেটি হলো ব্রডব্যান্ড ইন্টারনেট। কেন ব্রডব্যান্ড ইন্টারনেট? কারণ আমরা মোবাইল ইন্টারনেট অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম, গ্রামে গঞ্জে নেটওয়ার্ক দুর্বল থাকে। হ্যাঁ, তো সেজন্য এখানে আমার ব্রডব্যান্ড ইন্টারনেটটা খুব গুরুত্বপূর্ণ। ব্রডব্যান্ড ইন্টারনেট হলে হবে যে আপনার লাইভ ক্লাসের যে বিভিন্ন ক্লাস লেকচারগুলো খুব ভালোভাবে আপনি এনজয় করতে পারবেন। কিন্তু আপনার যদি মনে করেন মোবাইল নেটওয়ার্ক থেকে কি হয়, বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক থেকে জুম বা গুগল মিট এসব প্ল্যাটফর্মে যেখানে ক্লাস নেওয়া হয় সেখানে অ্যাটেন্ড করাটা টাফ হয়ে যায়, বারবার ডিসকানেক্ট হয়ে যায়। তো ব্রডব্যান্ড ইন্টারনেটে সেটা অনেকটাই কমে আসে এবং অনেক ব্রডব্যান্ড ইন্টারনেটটা একদম নিরবিচ্ছিন্নভাবে আপনাকে সাহায্য করবে ক্লাস অ্যাটেন্ড করতে। তো এই জন্য আমি মনে করি যে একজন স্টুডেন্টের উচিত ব্রডব্যান্ড লাইন ব্যবহার করা। আর আরেকটা ব্যাপার, যে মোবাইল ইন্টারনেট থাকলে কি হবে, আপনি মোবাইলটা নিয়ে যেখানে যাবেন সেখানে আপনার ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম অথবা টিকটক ইত্যাদি আপনি সাবস্ক্রাইব করবেন। তো আপনার যদি মোবাইল ইন্টারনেট না থাকে, ব্রডব্যান্ড ইন্টারনেট বাসায় বসেই যখন আপনাকে এটা করতে হবে, তখন দেখবেন যে এই যে মোবাইলে আমাদের যে আসক্তির বিষয়টা অনেকটাই কি কমে গিয়েছে। তো এই গেল আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট রাখার কারণ। ভাই দেখেন, অনলাইন যুগে এখন আছেন আপনারা। এখন আপনারা অনলাইনে অনেক অনেক ক্লাস, অনেক অনেক মিটিং অ্যাটেন্ড করা ইত্যাদি নানা বিষয়ে আপনাদেরকে ভবিষ্যতে এগুলো ব্যবহার করতেই হবে। তো ছাত্র জীবন থেকে সেই প্রস্তুতিটা নেওয়া শুরু হোক। এরপরে যে বিষয়টা আসে, আমি যেটা স্টুডেন্টদেরকে দেখছি, তারা প্রায় সময় মোবাইল থেকে ক্লাস অ্যাটেন্ড করে। তো মোবাইলের স্ক্রিনটা তো ডেফিনেটলি অনেক ছোট। তো এই কারণে ছোট স্ক্রিনে লেখাটা ভালো করে পড়া যায় না বা ভালো করে ক্লাস এক্সপিরিয়েন্সটা হয় না। তো এই কারণে আমি বলবো যে ভাই, দামি মোবাইল ফোন কোনো দরকার নাই। একটা 10,000 টাকা দামি স্মার্টফোন থাকলে এনাফ। আপনি পারলে 1,000-20 টাকা বাজেট করে একটা ল্যাপটপ নিয়ে ফেলেন। যদি নতুন ল্যাপটপ নিতে না পারেন, একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেন। আপনার হাই কনফিগারেশন, লেটেস্ট জেনারেশন, হার্ড ডিস্ক, র্যাম ইত্যাদি কোনো দরকার নেই। আপনি দিন শেষে ওই ওয়ার্ডের কাজ ছাড়া, পাওয়ার পয়েন্টের কাজ ছাড়া আর কিছুই করবেন না। আপনার শুধু এখানে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি এখানে গুগল ক্রোমটা ইউজ করতে পারতেছেন কিনা। ওকে, আপনার গুগল ক্রোমের বিষয়টা ঠিক আছে কিনা, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ টুকটাক করতে পারতেছেন কিনা, আর ইন্টারনেট আপনার এখানে ওয়াইফাই কানেকশন সহ ইত্যাদি আপনার আছে কিনা, এগুলো একদম খুব। যেমন আমি আমার যে ল্যাপটপ থেকে এই ভিডিওটা এখন রেকর্ড করতেছি, এটাও আমি 10 বছর আগে কিনেছি। এখন এখানে যেভাবে আমি স্মুথলি কাজ করতে পারি, সেটা অনেক ইয়েতেও কাজ করা যায় না। তো আমি বলবো যে ভাই, যেভাবে হোক একটা ল্যাপটপ তুমি জোগাড় করো। কারণ হচ্ছে যে ল্যাপটপ ছাড়া এখন অনলাইন যুগে ক্লাস করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। কারণ তুমি মোবাইলটা হাতে এভাবে ধরে রাখবা, তাই না? বা এভাবে তুমি নোট নিবা কিভাবে? ল্যাপটপ থাকলে ল্যাপটপের স্ক্রিনটা তুলনামূলকভাবে অনেক বড়। তোমার এখানে তুমি অনেক বেশি ভালো একটা সাপোর্ট তুমি এদিক থেকে পাবে। পাশাপাশি ল্যাপটপ থাকার কারণে কি হবে, তোমার ল্যাপটপে তুমি আরো অন্যান্য কিছু স্কিল আগে থেকেই শিখে যাবে। ওই যে ঘাটাঘাটি করতে করতে শেখা হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এক্সেলের কাজ, ইন্টারনেট সার্ফিং, হ্যাঁ, ইমেল চেক করা ইত্যাদি নানা বিষয়। হ্যাঁ, আমরা তো আবার অনেক সময় কিছু কিছু পিডিএফ ফাইল বা এরকম অনেক গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল যেগুলো শেয়ার করি, এগুলো মোবাইল থেকে পড়াও কি একটু ঝামেলা। তো ল্যাপটপে থাকলে একদম পুরো বড় একটা স্ক্রিনে তোমার কি সেটা পড়তে সুবিধা হবে। তো এই জন্য আমি বলবো যে দামি ফোন কেনার দরকার নাই, তুমি একটা ল্যাপটপ কিনো, একটা কম দামি ল্যাপটপ কিনো, কিন্তু ভাই ল্যাপটপ একটা কিনো। আমি ডেস্কটপ কিনতে বলতেছি না, কারণ আমাদের দেশে যে বিদ্যুতের যে অবস্থা, হয়তো তুমি একটা ক্লাস করতে বসেছো, তুমি হয়তো বা বিদ্যুৎ চলে গেল, তখন তুমি কি করবা? কিন্তু ল্যাপটপ থাকলে ল্যাপটপের তো ব্যাটারি আছে, তুমি কিছুক্ষণ তুমি ঘন্টাখানেক ডেফিনেটলি একদম ইজিলি ক্লাসটা কন্টিনিউ করতে তুমি পারবে।
এই কারণে তোমার সেকেন্ড প্রায়োরিটি হওয়া উচিত একটা ল্যাপটপ। এবং 3 নম্বরে যে বিষয়টা থাকতেছে সেটা হলো একটা প্রিন্টার। অবশ্যই একটা প্রিন্টার আমাদের এখন অনলাইন ক্লাসের যুগে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণ হচ্ছে যে অনেক সময় আমরা অনেক পিডিএফ দেই বা অনেক নোটস দেই যেগুলো স্টুডেন্ট বাসায় প্রিন্ট আউট করার টাকা, দোকান থেকে প্রিন্ট আউট করতে গেলে যে বিশাল অঙ্কের একটা টাকা চলে যায়। তো বাসায় যদি একটা লেজার সাদা কালো প্রিন্টার থাকে, হ্যাঁ, সেখানে তুমি খুব কম খরচে অনেক ভালো ভালো নোটস তুমি প্রিন্ট আউট করে পড়তে পারবে। তুমি যত কিছু যাই বলো, একটা স্ক্রিনে কোনো একটা নোটস পড়া আর এমনিতে হাতে একটা হার্ড কপি নিয়ে সেই জিনিসটা পড়া, পার্থক্য আকাশ পাতাল আছে। ওকে, তো এই কারণে আমি বলবো যে তোমরা প্রথমেই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে যারা অনলাইন ক্লাস করো বা বিভিন্ন জায়গায় অনলাইন বিভিন্ন এডুকেশন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছো এবং নিজেকে ডেভেলপ করতেছো, হ্যাঁ, তোমাদেরকে আমি প্রথমেই বলবো যে তোমরা অবশ্যই একটা আগে বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নেওয়া যায় কিনা দেখো। 500-600 টাকায় এমনিতে একটা ব্রডব্যান্ড ইন্টারনেট তুমি পাবে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে যদি সম্ভব হয় একটা ল্যাপটপ কিনা, এবং থার্ড প্রায়োরিটি যেটা যদি সম্ভব হয় একটা প্রিন্টার কিনা। এই তিনটা জিনিস এখনকার বর্তমান অনলাইন ক্লাসের যুগে তোমাদের জন্য অনেক বড় একটা ভালো ইনভেস্টমেন্ট হবে। এটা কিন্তু খরচ না, এটা একটা ইনভেস্টমেন্ট তোমার বেটারমেন্টের জন্য। ওকে, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে আমি অনুরোধ করব এরকম আরো ভিডিও পেতে তোমরা আমাকে ফলো করো। আমার যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখতেছো তারা সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আমি বাংলা বিষয়ে নানা ক্লাস নিয়ে থাকি। এবং তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস করতে পারো, গঠনমূলক কমেন্টস করবে অবশ্যই। এবং যদি আরো কি বিষয়ে তোমাদের জানার ইচ্ছা আছে সেই বিষয়ে তোমরা কমেন্টসে প্রশ্ন করতে পারো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।